যত নবী রাসূল দুনিয়ার মধ্যে ফাটাইয়ে, পৃথিবীর যত নবী রাসূল ফাটাইয়ে, সমস্ত নবী রাসূলের মধ্যে আমি মুহাম্মদর আল্লাহ আরে সমস্ত নবীর উদ্দেশ্যে শ্রেষ্ঠত্ব দান করিয়ে। সুবহানাল্লাহ। শুধু আর নবীর শ্রেষ্ঠত্ব দান করিয়ে নয়, আর নবীর উসিলায় ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম, আর নবীর উসিলায় আল্লাহ অন্যান্য সমস্ত উম্মতের মধ্যে উম্মতে মুহাম্মাদিয়ার শ্রেষ্ঠত্ব দান করিয়ে। সুবহানাল্লাহ। তাহলে বুঝা যাচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের শিক্ষক, সমস্ত নবীদের অন্না হড় হড়াই দেয় শিক্ষক বলে অন্না আসছে তো করে না। ইয়ের আগে তো বেগুন আইরে গিয়ে হড় হড়াইয়ে হয়তো রুজ জগত হড়া রুজ জগত যেটা আল্লাহ প্রশ্ন করি গে, কি প্রশ্ন? আলাস্তু বিরব্বিকুম, সমস্ত বনি আদম, আদম সন্তান ব্যাগুলোর রূর একত্রিত করি আল্লাহ একটু প্রশ্ন করি গে দা, আলাস্তু বিরব্বিকুম, আই কি তোমার রব নয় নে, আমি কি তোমাদের প্রভু নয়? আল্লাহ জানতে ভাবে প্রশ্ন করি গে ব্যাগুন নামাদি দেখে সর্বপ্রথম একখান রূহ দিয়ে আল্লাহর রুবুবিয়তের ইকরার করি গে। এই একখান রূহ ইয়ানো তুমি শিখিয়ে সমস্ত রূহ ব্যাগিনে আল্লাহর রুবুবিয়ত স্বীকার করি গে। হতে সর্বপ্রথম যেই রূহ আনতিয়ে আল্লাহর রুবুবিয়তের ইকরার করি গে, এই রূহ ইয়ানে হনুকিয়ার রূহ নয়, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন যে আর নবী সমস্ত নবীদের শিক্ষক হড় ভরাই দে রূহ জগত, আর নবী সমস্ত নবীদের ইমাম নোয়া ছড়ে ভরাই দে ফিলিস্তিন বাইতুল মুকদ্দাসাত হতে মেরাজউদ্দিন রাতিয়া সমস্ত নবীল ব্যাগগুলোরে আল্লাহ মেরাজউদ্দিন রাতিয়া বাইতুল মুকদ্দাসের মধ্যে একত্রিত করি গিয়ে এনে নবীল সম্পর্কে এদুর বিশ্বাস ধারণা রায় বেঁধে নবীল সমস্ত নবীল এন্তেকালের ফরফর আবার জীবিত হয়ে যায়, জীবিত হয়ে কি কেন বেড়াই নিজ নিজ রোজার মধ্যে খবরের মধ্যে অবস্থান করে। শুধু এই একদিনই আল্লাহ সমস্ত নবী রাসূলগণরে আর নবীর সম্মান মর্যাদা বৃদ্ধি করি বললাই, সমস্ত নবী রাসূলগণরে আর নবীর সম্বর্ধনার লাগলিয়ে রে এদিন বাইতুল মুকদ্দাসত একত্রিত করি গে। সুবহানাল্লাহ। এনে নবীর সম্পর্কে আর ব্যাগগুলোর আকীদা বিশ্বাস থাকবে দেখি নবীল মরা, নবীল জ্ঞান না মাথার হরার ভিতরের গিনের তো গেল দিলে তো কামলা হ আজি আসা বুঝুন কই আর নবীরে কিনো হয় মরা হই নাকি? আর নবীরে মরা মৃত নহই, যারা ইল্লাইতেরা নবীরে মরা হয় সাধারণ পাবলিকের দুঃখা দে উনইতে গদ্দার, উনইতে কাজ্জাব, উনইতে দাজ্জাল, উনইতে সাধারণ উম্মতরে ফাটল করিয়ে রে উম্মতর মাঝে খুঁজেই না জিয়ে রায় বললে বলে নিজের দান্দা ঠিক রায় বললে সাধারণ মানুষের দুঃখা দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা তাআলা বা'আসানি রাহমাতাল লিল আলামিন ওয়া হুদাল লিল আলামিন ওয়া আমারানি রাব্বি আযজা ওয়া জাল্লা বিমাহকিল মাআজিফি ওয়াল মাযামির ওয়াল আওসানি ওয়াস সালিবি ওয়া আমরিল জাহিলিয়া
أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালাল শাহী দরবার অসংখ্য শুকরিয়া অসীম অসীম প্রশংসা যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী চট্টগ্রাম দক্ষিণ রাঙ্গুনিয়স্থ দ্বীনি ও সেবামূলক সংগঠন সুখবিলাস ইসলামী যুব কাফেলার ব্যবস্থাপনায় চতুর্থবারের মতো বার্ষিক শানে রিসালাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন আল্লাহ পাক রব্বুল আলামিন সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্ব বাছাইকৃত করি প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করি আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত ভালোবাসা লই আজিয়ার মুবারক মাহফিলে তাই উপস্থিত হওয়ার তৌফিক দান করি আর প্রত্যেকই গোলাম মালিক আল্লাহ গোলাম হিসেবে মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আর আগে অত্যন্ত চমৎকার গুরুত্বপূর্ণ বয়ান আমার সামনে উপস্থাপন করবেন অত্র এলাকার কৃতি সন্তান চট্টগ্রাম জামিউল কোরআন মাদ্রাসার সম্মানিত পরিচালক মুহিব্বে মুহতারাম হযরত মাওলানা মুফতি ইরশাদুল আলম মাসউদ সাহেব হাফিজাহুল্লাহ তাআলা আরো বড় বড় জগৎ বিখ্যাত নন্দিত মুফাসসিরিনে কেরামের বয়ান হইল সামনে ইনশাআল্লাহ যা বয়ান হইল সামনে হইল আল্লাহ সহিহ তাআলা ব্যাগুণের বুঝি আমল করিবার তৌফিক দান করুন বৃষ্টির দিয়ে আল্লাহ খান নারাজ আব্দুল্লাহ ভাই একজন নাই যে বন্দা জিয়ান চাই ইয়া নয় দে নাকি আল্লাহ জিয়ান চাই ইয়া নয় দে ইয়ান মানান না বেগুন আদম আলাইহিস সালাম আল্লাহ না বান্দা আল্লাহ কি রে আদম আলাইহিস সালাম আল্লাহ না বান্দা বান্দা আল্লাহ যে আদম আলাইহিস সালামের বানাইয়ের জান্নাত দিয়ে সাইয়েদে আজীবন জান্নাত তাই কিন্তু আল্লাহ না চাই হারগান ঠিক কি আল্লাহর গান ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ না বান্দা বান্দা সাইয়েদে নিজের সন্তান ইসমাইলের জবে করে ফেলেবি কিন্তু আল্লাহ না চাই হারগান ই যুব সমাজ এলাকাবাসী মুরব্বিয়ল বেগুন সাইদ আজিজন নদ কিন্তু আল্লাহ হদ্দ নাই জব দিয়ে কিয়া খাটিয়লর মাজত তুল বেজালর পার্থক্য করি বলে আসলে কি শুধু জিলাপি ফেলে নবীর মুহাব্বত তাহাদে নাকি জ্বর বৃষ্টি উপেক্ষা করে নবীর আলোচনা শুনি বললাই রাজি তাহা ইয়ান পরীক্ষা কেন নবী এতাল্লাহ যারা সত্যিকারের আশিকে রাসূল ইতারাল্লাহ বৃষ্টি হন ব্যবহার ন
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা যদি হয় ইতারা ফানির উপর বইজে গিতে পারে ফানি না আগুনের উপর পর্যন্ত বইবের দুঃসাহস দেখাই দেয় খাঁটি রাসূল প্রেমিক আশিক রাসূল যারা আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ওয়াজ করে সাহাবী হক বান্দার মধ্যে দিয়ে এরকম মারে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতারা ডাক মারে ওয়া ইজলিসু বইয়া খানা হইতো ইতারা কি কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ দে হারে সাহাবায়ে কেরাম হড়ে মসজিদে নববী দিয়ে দেখি তো উনারা হদ দে বইজে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আওয়াজিবে মসজিদের বাইরে যাই শুনে দে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর একজন সাহাবী আফকাহুস সাহাবা বাদাল খুলাফাইল আরবাআ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ইবে বলে রাস্তা দৌড়ি ইজারার ওয়াজ দোষ আছে ইয়ার বেগুন বাইরে যারগেই এটা বড়ে হিরো আড়াটা বই দেখিও আজ রাসূল বইতে হইব আল্লাহ তোমার হইছ না এই উনিয়া হুজুর হিন্দি ওয়াজ করে বান্দাতি দেখি ইতারা হইছে ইজলিসু তুই কেডা বাদ দিয়ে রাস্তা বই দেখিও আদা হারে হই আতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুবান মুবারাকাতুন বইও শব্দ আর হামতে চাইছে অবস্থা তাই না কেন আর হামিতে বইজন দেখেনি মোহাব্বত ইশক ভালোবাসা হারা হয় যে জীবে যত বেশি আগ্রহ লই নবীর কথা মানিবলে প্রস্তুত ইবে তত বড় আশা আর সাইলেন্ট বৃষ্টি নোক আল্লাহ বৃষ্টি দি আলহামদুলিল্লাহ অনেকে নাহুশ মুশালাত দে বেজাল্লাত দিলে আসেন না আল্লাহ জিয়ান করে ইয়ার উপর রাজিতা হন ইয়াতুন মজার নিয়ামত আর নাই টেনশন মুক্ত হায়াত খাড়াইতে যালি মানে আজ জীবনত কোনো টেনশন না হোক চিন্তা মুক্ত হায়াত যদি টেনশন না লাগে কুটি দিয়ে মেরহাইলেও টেনশন না লাগে কি আল্লাহ গিয়ে আল্লাহর সিদ্ধান্তের উপর বান্দা রাজিতা হন ইয়াতুন মজার নিয়ামত তোমার কথা ন বুঝন না হন আমি তুমি এবং সুতরাং হতে হতে না ই বুঝন না শাহে দৌলা বুজুর্গ এলে যেতে জদ্দের কোয়ান বৃষ্টি বাতাস শ্রমিককে যেতে বাতাস টাতাস বা বউ বলে হদ এটা গরতে বই দেখিও তো কিন্তু বাতাস বাদ চালু রইলে যেতে হয়েছে যাইয়ের একটা ঠেস ঠেস দেওয়া গিয়ে না পাঁচটা জিরে ঠেলি দেওয়া গিয়ে না বুজুর্গই ভাই বলে বাইরে গিয়ে বাতাসে জিকে ঠেলে রিগো ঠেলে দিকে বউ হদ তুমি এলে বেকুব দিয়ে জানি না জানি কেন বেকুব দে মারা দো নেলি বাতাসে ইয়ে তুই ঠেলি তুই নিকেতে ঠেলি বেদে নিয়ে বাতাসে জিকে ঠেলে তুই কি ঠেলা বেকুব পড়িয়ে বুজুর্গই ভাই হতা বেকুব দে না কিয়া আদা আর আল্লাহ দোন মিকে তো বাতাস দিয়ে আর করিয়া নতুন মিকে লো জিতে স্যার আয় আল্লাহ আল্লাহ যুদ্ধ করতে হতে না জিদের মৌলা ঈদের শাহে দৌলা আল্লাহ জিকে আই কে তাহলে বাতাস জিকে ঠেলি দিন দেখিয়ে নিয়ে রেজা বিল কাজা সবচেয়ে মজা আল্লাহর ফয়সালা আল্লাহর সিদ্ধান্তের উপর সন্তুষ্ট হন ইয়ানা রহতে রেজা বিল কাজা এতলা বৃষ্টি দিয়ে আল্লাহ না কোনো পেরেশান নাই ইয়ানা তো আর আলহামদুলিল্লাহ ওইটারে ইয়াত বড় আরেকটা বড় তোয়ান ঘূর্ণিঝড় ভূমিকম্প দিয়ে উড়ে ফেলাইলো এটা আন্দোলন করি বললে সমন্বয় খাবে নাকি এটা চলে যায় এটাই না চলে আল্লাহ যদি কোরআন শরীফে আছে চকুর বেল ঝাঁটা ফিরাইবার আগে আমার পৃথিবী ধ্বংস করে দিল পৃথিবীর কোনো ক্ষেত্রে সাহস নাই দিয়ে ও আল্লাহ এত সুন্দর পৃথিবী হতন বাংলাদেশ হতন আধুনিক হতন ডিজিটাল হতন স্মার্ট হতন স্টিল বাঙ্গ হতন দেইও হই এদিক দিনের পরে সামান্য অল্প টাইমে কেন পুরো দুনিয়া শেষ করে দিলি হ্যাঁ হইন না কি আছে না আমাদেরও তোর ভতলাই নে যাহা বর হামজনত কসনমি আরদ কে আজাদম জনা
আল্লাহ আল্লাহ যে পরিস্থিতির মধ্যে এই সম্মেলনের কবুল করি গিয়ে এই পরিস্থিতির আরব একদম সন্তুষ্ট আছি আল্লাহ সম্মেলনের কবুল করুক। মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে বিষয় দিয়ে দেয় শানে রিসালাত সাথে শানে বেলায়েত, নবী ওলির শান সম্পর্কে কিছু হয়ে গেল কি আল্লাহ হইতে রাখবে আর দেশত বোধ বাইয়ে হলো আর গেল যে আর নবী ওলির দুশ্মন কি হয় যে নবী ওলির দুশ্মন হদিতেরা শুধু আল্লাহ লই আসো নবীর হনহতা না হয় এতাল্লাহ মিছিল তিছিল গরিবে সইতে সুখ বিলাস মাদ্রাসারিয়াত গেলে ফুলালা মাসারিন দি গেলে সড়ক পাড়া গেলে মেহেরিয়ারিন দি গেলে স্লোগান ফালটা গেলে নবী ওলির দুশ্মনেরা হুঁশিয়ার সাবধানে তারা হলো গেল নদীর আর আগে আর ভাই হইয়ে না আর গেল নদী গেল যেতন দে এতন শুনিবার মন মানসিকতা লইয়ে প্রস্তুত তাহি দাঁড়া এটা মাঝে মধ্যে বহু সময় আর মোবাইলত গেল যাবে তো গেল দে দেবে রারা হয়ে যায় ও তোমার তো ফুরাইয়ে না হয় কি ফুরাইয়ে না হ্যাঁ গেল ফুরাইয়ে না হইতে খেললাই আয় তোমার তো যেদিন ফুরাইবে দিন আয় তোমার এহর হাতা হইব কি তুমি আর যেদিন যে বেগিন তোমার উপর করো ওই আর তো আর গেল দিয়ে বলবি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান বর্ণনা করেন ইবে পৃথিবীর শ্রেষ্ঠতম বিষয় এই বিষয়ে যারা কলম ধরে গিয়ে অধ্যক্ষ সিলিন্ডার হবি যারা হইতে গিয়ে জবান বন্ধ গিয়ে কিন্তু শেষ হয় ইবে এত লম্বা বিষয় কোরআনে মাজিদের যে আয়াতটা আমরা সামনে তেলাওয়াত করি সূরা দুহা আল্লাহ দে ওয়া রাফা'না লাকা যিকরাক হে নবী আই অনর আলোচনা অনর নাম অনর সম্মান আমি আল্লাহ নিজ দায়িত্বে বৃদ্ধি করে দিই আল্লাহ আর নবীর সম্মান মর্যাদা মর্তবা বৃদ্ধি করে দিয়ে দেখুন আল্লাহ এই আয়াতিবা নাযিল হওয়ার পরে জিবরাইল আমিন আইরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসা আরজ করে আবেদন করে ইয়া রাসূলুল্লাহ আতাদরি অনা জানান না কাইফা রাফা'তা যিকরাল্লাহ আল্লাহ অনর সম্মান কিভাবে বৃদ্ধি করে কি না জানান না ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আ'লাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদা আর সম্মান আল্লাহ কিভাবে বৃদ্ধি করে কি না আল্লাহ ভালো জানে ফাকাল জিবরাইল কইল ইন্না রাব্বাকা ইয়াকুল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ হইয়ে দে অনর সম্মান আল্লাহ বৃদ্ধি করে কি মানে ইজা যুকিরতা মাই আল্লাহ অনর সম্মান বৃদ্ধি করে কি মানে যেই জায়গার মধ্যে আল্লাহর নাম লওয়া যায় ঠিক সেই জায়গার মধ্যে আল্লাহর নামের পরপর নবীর নাম লওয়া যায় কথা বুঝাই না জানি জেডে আল্লাহর নাম এডে নবীর নাম হারগান আগে হ্যাঁ কলমাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামাজত আগদি হার নাম আল্লাহর নাম মাঝদি আল্লাহর নাম কিন্তু নামাজ শেষ হইবার আগদি এই নামাজ যদি আল্লাহর হাতে গ্রহণযোগ্য হইতে মনে হয় এই নামাজের যদি আল্লাহর হাতে কবুল করাইতে মনে হয় আল্লাহ হতে শেষ বড়গের মধ্যে তাশাহুদের ঘরে আর নবীর উত্তরি তাহলে নামাজ তো আগদি আল্লাহর নাম ফরজি নবীর নাম কলমা তো আগদি আল্লাহর নাম ফরজি নবীর নাম একামত আগদি আল্লাহর নাম ফরজি নবীর নাম আজান আতায় যদি কে বেহুশ করে আজানত করলেও ইয়ে নাই নবে আর ফদগার দূরে তো হওয়া যায় অনরা হয় আজানত করলেও আগে নবীর নাম ইজা যুকিরতা মাই
জেডে জেডে আল্লাহর আলোচনা এডে নবীর আলোচনা শর্ত ইদে আল্লাহর নাম আগে নবীর নাম আল্লাহর পরে এখন নিয়ে কলমা তো আই মানিলাম নামাজও তো মানিলাম একামত তো মানিলাম শুধু আজানেরই দায়ের অতিভক্তি সুরের লক্ষণের মতো আই যদি আল্লাহর নামের আগতি নবীর নাম যদি লাগাই দিয়ে যায় ইয়া কি মোহাব্বত হইব নাকি অসম্মানীয় হইব এতাল্লাই আল্লাহ আল্লাহর নবীর সম্মান বৃদ্ধি করি কি মানি জিবরাইল আমিন আল্লাহর পক্ষ থেকে নাই নিজে বর্ণনা করে আল্লাহর কথা ইদা যুকিরতু যুকিরতা মাই যেই জায়গার মধ্যে আল্লাহর নাম লওয়া যায় একই জায়গার মধ্যে আল্লাহর নামের সাথে সাথে আল্লাহর নবীর নাম লওয়া যায় শর্ত ইদা আল্লাহর নাম আগে থাকব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম পরে থাকবে নামাজও তো একই কলমা তো একই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শান মান শানের রিসালাত জিয়ান হয় এই শানের রিসালাত বর্ণনা করতে যাই শেখ সাদি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর নবীর অনেক শান মান বয়ান করিয়ে শেষ হতে যাই সালেন্ডার করে কি হয় আদে ওয়াসফাত কুনাদ সাদিয়ে না तमाम ওয়াসফাত কুনাদ সাদিয়ে না तमाम আলাইকা সালাতাই নবী ওয়াস সালাম আয়েশা সাদি নবীর কি শান কি মান কি মর্যাদা বয়ান করি গিয়ে শেষমেশ নবীর উপর সালাত ও সালাম ভরি আর শেষ করে দিন আর পক্ষে নবীর শান যথাযথ বয়ান করা সম্ভব ও পৃথিবীর মধ্যে যত মানুষ পরিচিতি লাভ করে দুনিয়া দেবার আগে না করে ডক্টর ইউনূস স্যার নোবেল প্রাপ্ত একজন সম্মানী ব্যক্তি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ইবের আমরা সিনাস দিবে দুনিয়া দেবার আগে হইতে নাকি আইনের পরে পৃথিবীর যত নামি দামি সম্মানী মানুষ আছে সামনে আইবে ও ব্যক্তি পরিচিতি লাভ করে দে দুনিয়া আইবার পরে এন কোন ব্যক্তি আছে না যে দুনিয়া আইবার আগতে পরিচিত আছে হ্যাঁ আর নবী কেন আল্লাহ সমস্ত নবীয়লরে নবুয়তি দান করি বসতি সমস্ত নবীয়ল বেদগুণরে আলমে আরওয়াত মধ্যে নবী সমাবেশ করি বেদগুণরে একত্রিত করি বেদগুণরে নবুয়তের তাজ প্রদান করার দে নবুয়তের মুকুট প্রদান করার দে একখান শর্ত একখান ওয়াদার মাধ্যমে ইয়ে নই দে আল্লাহ হযরত আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীয়ল বেদগুণরে হদ দে ও আদম সফিউল্লাহ ঈসা রূহুল্লাহ মুসা কালিমুল্লাহ নূহ নজিয়ুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ মুসা কালিমুল্লাহ দাউদ খলিফাতুল্লাহ সুলাইমান হাইবাতুল্লাহ ইয়াকুব সফিউল্লাহ ও সমস্ত আম্বিয়া کرام বেদগুণ নিজ নিজ গোত্র এলাকার মধ্যে যাই নবুয়তের হাম দায়িত্ব আঞ্জাম দিবা বেদগুণ আমি আল্লাহর প্রচার করিবা আমি আল্লাহর তাওহীদের হতাজান হইবা আবার বেদগুণ এনো হইবে দে শেষ জামানার মধ্যে সমস্ত নবীয়লর সরদার সমস্ত নবীয়লর ইমাম সমস্ত নবীয়লর নবী এরকম একজন মূল্যবান নবীর আগমন ঘটিব শেষ জামানার এই প্রচারও সমস্ত নবীয়ল ধরা তুমি ধরাবো এইজন্য নবী আইবার নাম নিশানা হচ্ছে না কিন্তু আগদি সমস্ত নবীয়লরা তা কি করে প্রচার করে কোরআন শরীফে ফত আল্লাহ কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক ইরশাদ ফরমার وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين সমস্ত নবীর বেগুনতুন আল্লাহ ওয়াদা লই আল্লাহ প্রতিশ্রুতি লই দে
তোরা নিজ নিজ গোত্রর হাসে যাইর দাওয়াত দিবে শর্ত ইদে তোরার পরে সর্বশেষ এমন একজন নবী আইব এই নবীর প্রচার তোরা তো গরিবে এই নবীর যদি তোরা হনিকে লক্ষ্য সাক্ষাৎ হয় তোরা ইবের গরিবে না নিবে ইবের ধর্ম ইসলাম প্রচারে সহযোগিতা করিবে তোরা কে আর এই ওয়াদাইন পালন করিতে পারিবে না সমস্ত নবী হলো হদ দে আকরারনা কথা আর বেকুনিয়ান স্বীকার করিলাম আর মানি লইলাম ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন আল্লাহ তো তোরও সাক্ষী দাও আমিও সাক্ষী আছি অতএব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আইবার আগতে 1,24,000 বা 2,36,000 নবী রাসূলগণের মাধ্যমে আল্লাহ আর নবীর প্রচার চালাইছে সুবহানাল্লাহ দুনিয়ায় আইবার আগতে পড়ি আবার দুনিয়ার মধ্যে যত মানুষ আইবে আইও জেল্লা বড় হইব হাম পরিপূর্ণ করে জানি পারে অত নিজের তো আগে করে নলে মরে যাবে হ্যাঁ ন টার্গেট দিয়ে 41 অল আউট হয়ে গিয়ে 24 ওয়াজ নো বুঝর হলা কি দে বন্দা দে হয় দুর্বল পৃথিবীর যত মানুষ আছে মারা যাওয়ার পরে কি হয় ও বেচারা হতে বেশি শহরে গেল আর বছর আনিক তাহলে হবে বড় ঈদে জায়গা না দেখেন তোর বানি হইতে না হারে ওয়া তো কুলেন নাও হারে হয় না হয় হতে যদি আর একটা আরাম পাইলে হবে গুণা সুখ বিলে সেরে কাছে গেলে কিন্তু না হারে এলে হয় না হয় তাহলে পৃথিবীর যত বড় মানুষ হোক না কেন ইতেরা যাতে নাকি মারা যায় বেগুলো হয় যে ইয়ান গরি জন্য পারে ইয়ান গরি জন্য পারে আরবকে তাহলে ইয়ান গরি যেতে এন কোন মানুষ আছে না জীবে দুনিয়াতে যাইবার আগে একতা দাবি করি এর যাতে আই জিনুল্লাহ এসে স্বয়ং সম্পূর্ণ আর দায়িত্ব আদায় করি রে আই যাতে এলে হয় মানুষ আছে না জানা আছে ইন্ডিয়া আছে দেশ ইবা হ্যাঁ আর নবী 1,24,000 সাহাবায়ে কেরামের সামনে লই বিদায় হজের ভাষণের মধ্যে আল্লাহর পয়গম্বরে ডাক মারে দে ও সাহাবায়ে কেরাম আল্লাহ প্রদত্ত যে দায়িত্ব লইরা আয় তোমার সামনে ছিলাম এই আর দায়িত্ব স্বয়ং সম্পূর্ণভাবে আয় তোমার হাতে পৌঁছে দিতে গিয়ে না পারি তোমরা এই হাতের স্বীকারোক্তি দাও আল্লাহ যে দিন লইরা আর পাঠাইয়ে সেই দিনের সমস্ত মর্মবাণী তোমার হাতে পৌঁছাই দিয়ে নদী সমস্ত সাহাবায়ে কেরাম ব্যাকুল হাত তোলা সাক্ষী দিয়ে দেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অবশ্যই আল্লাহ যে দায়িত্ব আমরা দিয়ে পাঠাইয়ে স্বয়ং সম্পূর্ণভাবে ফার্স্ট টু লাস্ট শুরু হইতে শেষ পর্যন্ত মিনাল বিদায়া ইলা নিহায়া আজ আউয়াল তা আখির শুরু শেষ কমপ্লিট ভাবে কোনো কিছু গোপন গরম ছাড়া স্বয়ং সম্পূর্ণ মানে আর হাসে পৌঁছাই দিও তখন আল্লাহর পয়গম্বরে শাহাদাত আঙ্গুল আসমান তুলিয়ে রাখা দেন আল্লাহুম্মা শাহাদ আল্লাহুম্মা শাহাদ আল্লাহুম্মা শাহাদ ও আল্লাহ না সাক্ষী দেন 1,24,000 সাহাবায়ে কেরামে হতার স্বীকারোক্তি সাক্ষী দিয়ে দেন অনার যে দায়িত্ব দিও আর স্বয়ং সম্পূর্ণভাবে দায়িত্ব আদায় করিয়ে রেখে সুবহানাল্লাহ এই পৃথিবীর দ্বিতীয় আর হনিকের পক্ষে সম্ভব নয় ব্যাকুল শুধু হবে হদাই বুড়ো গিয়ে দেই আর নইলে আই যদি আর 5 বছর আর একটা আরাম পাইলে ন দেখাইতে আমি দুনিয়ারে এই বেগুন এলে হবে তাহলে স্বয়ং সম্পূর্ণ দায়িত্ব আদায় করি কোনো কে জানতে পারে মানুষ হলোর ভিতরে স্বয়ং সম্পূর্ণ দায়িত্ব আদায় করি গিয়ে একজন ইবনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও পৃথিবী যত নবী রাসূল আল্লাহ পাঠাই ইতেরা রুয়ার মানুষ ইমানদারই ইমান আননে দে ইতেরা নবীয়নের আগে দুনিয়াতে আইবার আগে নাকি ফরে এন কোন নবী আছে না যিনি দুনিয়াতে আইবার আগে দিবার রুয়ার ইমান আননে হযরত একজন ইগো আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করিবার অনেক আগে অনেক মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনতে সুবহানাল্লাহ এলে একখান দুইয়ের নয় হাজার হাজার
অনে এল্লা প্রমাণ পাইবেন যে জিনের মাধ্যমে আল্লাহ আর নবীর বিশেষত্ব দান করিগে জিনের মাধ্যমে আল্লাহ আর নবীর মর্যাদা অন্যান্য নবীর মধ্যে বৃদ্ধি করিগে এটা লেখা হাদিসের মধ্যে আছে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আমবিয়াই ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান আল্লাহ পাক পরওয়ারদিগার আলম পৃথিবীর যত নবী রাসূল দুনিয়ার মধ্যে ফাটাইয়ে পৃথিবীর যত নবী রাসূল ফাটাইয়ে সমস্ত নবী রাসূলের মধ্যে আমি মুহাম্মদর আল্লাহ আরে সমস্ত নবীর মধ্যে শ্রেষ্ঠত্ব দান করিয়ে সুবহানাল্লাহ। শুধু আর নবীর শ্রেষ্ঠত্ব দান করিয়ে নয় আর নবীর উসিলায় ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম আর নবীর উসিলায় আল্লাহ অন্যান্য সমস্ত উম্মতের মধ্যে উম্মতে মুহাম্মাদিয়ার শ্রেষ্ঠত্ব দান করিয়ে সুবহানাল্লাহ। তাহলে বুঝা যাচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের শিক্ষক, সমস্ত নবীদের অন্না হড় হড়াই দেয় শিক্ষক বলে অন্না আসছে দেখতে পারে না। ইয়ের আগে তো বেগুন আইরে গিয়ে হড় হড়াইয়ে হয়তো রুজ জগত হড়া রুজ জগত যেটা আল্লাহ প্রশ্ন করি কি প্রশ্ন আলাস্তু বিরব্বিকুম সমস্ত বনি আদম আদম সন্তান ব্যাগুনের রূর একত্রিত করি আল্লাহ একটু প্রশ্ন করি দে আলাস্তু বিরব্বিকুম আই কি তোমার রব নয় নে আমি কি তোমাদের প্রভু নয়। আল্লাহ জানতে ভাবে প্রশ্ন করি ব্যাগুন নামাদি দেখে সর্বপ্রথম একখান রূহ দিয়ে আল্লাহর রুবুবিয়তের ইকরার করি এই একখান রূহ ইয়ানো তুমি শিখিয়ে সমস্ত রূহ ব্যাগিনে আল্লাহর রুবুবিয়ত স্বীকার করি হদ সর্বপ্রথম যেই রূহ আনতিয়ে আল্লাহর রুবুবিয়তের ইকরার করি এই রূহ ইয়ানে হনুকিয়ার রূহ নয় আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন যে আর নবী সমস্ত নবীদের শিক্ষক হড় ভরাই দে রূহ জগত আর নবী সমস্ত নবীদের ইমাম নোয়া ছড়ে ভরাই দে ফিলিস্তিন বাইতুল মুকদ্দাসাত হতে মেরাজউদ্দিন রাতিয়া সমস্ত নবীল ব্যাগগুলোরে আল্লাহ মেরাজউদ্দিন রাতিয়া বাইতুল মুকদ্দাসের মধ্যে একত্রিত করি গিয়ে এনে নবীল সম্পর্কে এদুর বিশ্বাস ধারণা রায় বেঁধে নবীল সমস্ত নবীল এন্তেকালের ফরফর আবার জীবিত হয়ে যায় জীবিত কি কেন বেড়াই নিজ নিজ রোজার মধ্যে খবরের মধ্যে অবস্থান করে শুধু এই একদিনই আল্লাহ সমস্ত নবী রাসূলগণের আর নবীর সম্মান মর্যাদা বৃদ্ধি করি বললাই সমস্ত নবী রাসূলগণের আর নবীর সম্বর্ধনার লাগলিয়ে রে এদিন বাইতুল মুকদ্দাসত একত্রিত করি গে সুবহানাল্লাহ। এনে নবীর সম্পর্কে আর ব্যাগগুলোর আকীদা বিশ্বাস থাকবে দেখি নবীল মরা নবীল কেন না মাথার হরের ভিতরের গিলে তো গেল দিলে তো কামলা হ আজি সাপ হয়েছে কই আর নবীরে কিনো হয় মরা হই নাকি আর নবীরে মরা মৃত নহই যারা ইল্লাইতেরা নবীরে মরা হয় সাধারণ পাবলিকের ধোঁকা দে উনইতে গদ্দার উনইতে কাজ্জাব উনইতে দাজ্জাল উনইতে সাধারণ উম্মতরে
ফাটল করিয়ে রে উম্মতের মাঝে খুঁজেই এনারে জিয়ে রায় বললে বলে নিজের দান্দা ঠিক রায় বললে সাধারণ মানুষের দুঃখাতে চা খ আর নবীর ইয়ে জিয়াতা হই দিন মরা হই দিন আর নবী মৃত নবী নাকি জিন্দা নবী ব্যাগুণ তো করিব আনলে গেলব না করিব দে আর নবী মৃত নাকি জীবিত আর নবী জিন্দা নবী হায়াতুন নবী জীবিত নবী তবে জীবিত ইরে ফারায় ফারায় নবীরে 2 কেজি জিলাপি আনিরে নবীরে সব বিলাইল নমস্য ইয়ান নবীর মানহানি নইল না আর পয়গম্বর জীবিত খড়ে জীবিত রওজায়ে পাকের মধ্যে জীবিত অবস্থায় আছেন তার প্রমাণ কি আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান ও আর উম্মত যারা আল্লাহ তৌফিক দিয়ে ফুজে হরিয়াছে তোমরা টিয়া খরচ করি সময় খরচ করি বিমানত চড়ে আমি নবীর রওজায়ে পাকের সামনে আইরে তিয়াই যাতে নাকি আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ডাক মারিবা সামিতুহু আমি পয়গম্বরের রওজায়ে পাক তুতাই উম্মত সালাম দেদে সালাম বা সরাসরি নিজের কানে শ্রবণ করি সুবহানাল্লাহ তাহলে সমস্ত নবীগণ ইয়ে শুধু আরান নবীর বৈশিষ্ট্য না সমস্ত নবী রাসূলগণের বৈশিষ্ট্য ইয়ে দেয় সমস্ত নবী রাসূলগণ ইন্তেকালের সাথে সাথে কি হয়ে যাবে জীবিত হয়ে যাবে না ইন্তেকালের সাথে সাথে আবার কি হয়ে যাবে জীবিত হয়ে যাবে 2 নম্বর জীবিত ইরে ফারায় ফারায় নবুরে তোই রওজায়ে পাকের মধ্যে নিজ নিজ কবরের মধ্যে অবস্থান করে নিজ নিজ কবরত আমাদের অবস্থান করে তাহলে সমস্ত নবীল শুধু এক রাতের মধ্যে আল্লাহ সমস্ত নবী বেগুনরে সমস্ত নবী বেগুনরে বাইতুল মুকদ্দাসত একত্রিত করে কি দে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের দিন রাতিয়া যাতে করি ইতারা বেগুন মুক্ত দিবনি আর নবীর পিছে ইক্তেদা করি আল্লাহ সমস্ত নবীরে আর নবীর মুক্ত দিবা নাই আর নবীরে সমস্ত নবীয়লর ইমামুল আম্বিয়ার উপাধি ভূষিত করি বল্লা বলিরে বাইতুল মুকদ্দাসত সমস্ত নবী বেগুনের একত্রিত করি আর নবীরে আল্লাহ ইমামুল আম্বিয়া বানাই সুবহানাল্লাহ তাহলে আর নবী মুআল্লিমুল আম্বিয়া রূহ জগতে আর নবী ইমামুল আম্বিয়া মেরাজের দিন রাতি হইতে তাহলে বুঝা যাচ্ছে আল্লাহ যত নবী রাসূল ফাটাইয়ে সমস্ত নবী রাসূলের শ্রেষ্ঠতম সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ বেশি শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী নবী একজন ইবা হন আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতাল্লাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে শ্রেষ্ঠ নবীর উসিলাই আরো যেতে শ্রেষ্ঠ হই তা আর কি এনে শুধু গীত গায় গায় গান গায় গায় নাচি নাচি টেলিভিশন চাই যায় এনে দূর থায়াত খাড়াইলে শ্রেষ্ঠত্ব ইয়ান বাকি থাকো দেখি কিছু সমাজে দায়িত্ব আছে এনে দূর এনে দূর নাকি কিছু দায়িত্ব আছে না নাই কি দায়িত্ব আছে হতে 3 জন দায়িত্ব আছে ওয়া উম্মত হিসাবে নবীল্লাহ 3 জন জিনিস বিলীন করে দিবেন 3 জন জিনিস নবীল্লাহ উৎসর্গ করে দিবেন ওয়ান মানে তাই বলি 1 নম্বর আজমতে রাসূল আজমতে রাসূল আর নবীর বড়ত্ব শুধু আল্লাহর পরে আর সব কিছুর ঊর্ধ্বে হারস্তান আর নবীর স্থান শুধু হার ভরে আল্লাহর ভরে আর সবকিছুর ঊর্ধ্বে আর নবীর স্থান এই বড়ত্ব জিয়েন আছে ইয়েনের অন্তরের মধ্যে জায়গা দিবেন আর নবী ব্যাকুলতুন বড় শুধু হার ভরে দেন আল্লাহ মনে তাবে না 1 2 নম্বর মুহাব্বতে রাসূল কি এই বইতে কঠিন জিনিস মুহাব্বত শব্দ এবার লেখে সেরিকে অক্ষর লাই মিম হা বা আর কি তা
মুহাব্বত, কিন্তু এই মুহাব্বত ইবে প্রমাণ করি বললা আর সেরকিও বর্ণলা আর শব্দলা আদি কইতে মেহনত বার ফুড়াইবে যদি এর উদ্দি দিলে মেহনত নিচে দিলে মুহাব্বত অত মুহাব্বত আছে না নাই ইয়ান সাধারণ বইয়ের প্রমাণ হবো তো ইয়ান আল্লাহ সুন্নতের উপর মেহনত শর্ত মুহাব্বতের প্রমাণ হইবে তো মেহনতের মাধ্যমে কির মেহনত আমল বি সুন্নাহ আল্লাহর পয়গম্বরের সুন্নতের মেহনত জিবাত তুল ফাজিবে প্রমাণ হইবে যে এটা আল্লাহর পয়গম্বরের মুহাব্বত। তো যারা পয়গম্বরের মুহাব্বত করে ইতারার ব্যবহার আল্লাহর পয়গম্বরের কি হয় ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার মান আহাব্বা সুন্নতি যারা মুহাব্বত সহকারে আমি নবীর সুন্নত আমি নবীর আদর্শরে বাস্তবায়ন করিব ফাকাদ আহাব্বানি ইতারা তো স্লোগান দেয়া হইতে নয় গেট গড়া হইতে নয় পোস্টার বানা হইতে নয় আমি নবী ঘোষণা দিলাম যারা মুহাব্বত সহকারে আমি নবীর সুন্নতের উপর আমল করে আল্লাহর পয়গম্বর নিজে ঘোষণা দেন ফাকাদ আহাব্বানি ইবা আই নবীরে মুহাব্বত করে ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আর যারা যারা আমি নবীরে মুহাব্বত করে ইতারার স্থান হবে আমি নবীর সাথে একসাথে জান্নাত সুবহানাল্লাহ। এতালে মুসলমানদের বন্ধু ওয়াল মুরব্বি নবীর মুহাব্বতের দাবি কি নবীর মুহাব্বতের দাবি হইতে নবীর সুন্নত অনুযায়ী আমল করা ভরিব নবীর সুন্নত অনুযায়ী আমল করা ভরিব যেলা কঠিন পরিস্থিতি হইব নবীর সুন্নতরে বিসর্জন দিয়া যাইতে না নবীর সুন্নতরে বাদ দিয়া যাইতে নয় যেলা কঠিন পরিস্থিতি হইব অন যদি নবীর সুন্নতরে প্রাধান্য দিতে গন্ধ হয় অন হইলান্দে এক নম্বরের আশিকে রাসূল অন হইলান্দে নবীর মুহাব্বত গরইনিয়া যেলা নাকি আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম হলে যেলা কঠিন পরিস্থিতির সম্মুখীন হোক না কেন ইতারা নবীর আদর্শরে সব সময় লালন করিগে ধারণ করিগে নবীর আদর্শরে প্রাধান্য দিয়ে সমস্ত দেশের নিয়ম কানুন পদ্ধতি ইন ব্যাগিনের ঠ্যাঙের তলে দিয়ে আল্লাহর পয়গম্বরের আদর্শরে যাতে নাকি ইতারা অগ্রাধিকার দিয়ে এতাল্লাহ तमाम পৃথিবীর মধ্যে সাহাবায়ে কেরাম যত লক্ষ কোটি কাফেরের মোকাবেলা হদুন হতে না আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না দেওয়া পর্যন্ত এই জায়গাতে অবস্থান করে গেল এই যে আর পুনরায় নির্দেশ না দে আর একটু যাইতে পারে আর হদুন হদ দেওয়া রাসূলের কথার মতলব বুঝা করি হুজুরিন যুদ্ধ চলাকালীন হইতে যুদ্ধ শেষ হয়ে গিয়ে তারা যাই অধিকাংশ আগিয়ে 10-12 জনই থাকি এই আমলের মধ্যে এই পরিস্থিতির মধ্যে কাফের হলে ফিসমিককে তো আক্রমণ করি ইতরারে শহীদ করি মুসলমান হলের উপর পুনরায় আক্রমণ করি রে আল্লাহর পয়গম্বর আঘাতপ্রাপ্ত গেল কইতাম দান মুবারক শহীদ এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি পেরেশান হলেন হ্যাঁ সাহাবায়ে কেরাম জোন হুকুম না মানিয়ে আগিয়ে এটাইমের মধ্যে আয় দন হইলে কি হইও বেগিন তারার হারে নইয়ে দে বেগুনের বান এখন গাছত বাঁধিয়ে ফিডাত দেন নকই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু একেবারে নীরব কিছু না হরিতে রেখে নসা এই অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ দিতে আমার হাবিব ফাফু আনহুম এক নম্বরে তনিতেরা মাফ করে দাও ওয়াস্তাগফির লাহুম শুধু অনে মাফ করিবেন না নয় অনেইতেরা আল্লাহ ক্ষমা প্রার্থনা করেন মাফসান শুধু মাফ চাইবেন না ওয়াশাবিরহুম ফিল আমরি বড়ক করি বসতি ইতারা দুলটেলি নদী বালিতে আবার হাসান খবর মাথা হল এক নম্বর অনে মাফ করি দাও দুই নম্বর মাফসান ইতারা আল্লাহ আল্লাহ আর হাসান মাফসান তিন নম্বর ইতারা মশওয়ারার মধ্যে অন্তর্ভুক্ত করা এই কঠিন পরিস্থিতি যে পরিস্থিতির মধ্যে যে হনক রাষ্ট্রনায়ক
যে হনজ্ঞ সেনাপতি যারার বুলোর হারণে এত বড় ক্ষতি হইয়ে ইতার বিরুদ্ধে হামাহাই পদক্ষেপ লইব কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঠাইয়ে দে সর্বপ্রথম এন হতুন গাড়তেরা মানুষ হলার হাসে এন হতুন অকেজু মানুষ হলার হাসে যারা হানার মাঝখানে তৃতীয়ার হলো কিছু না জানে এলে এক গোয়ামি হতুন মানুষ উনর হাসে আল্লাহ আর নবীর প্রেরণ করে ফাটাইয়ে রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একতার প্র্যাকটিস এবং ট্রেনিং দিয়ে দে ও নবী অন যদি এই আরবের মানুষ উনর যদি এর দিন মানাইতে পারেন দয় तमाम পৃথিবীর মধ্যে দ্বীনের দাওয়াত করেন আল্লাহ দাওয়াতের হাজ করেন না সহজ সুবহানাল্লাহ এলে উনর আল্লাহ রাসূলের সুহবতে কি বানা দিয়ে দে সাহাবী বানা দিয়ে এই সাহাবী দুইজন রাষ্ট্রীয় মেহমান হানা দিয়ে এটা হানাহার তো হানাহার বেশি সুন্নত ইদে এখান 10টা হানা বিজে হন এটা কিছু পড়ে গেল একটু লইরে তুলিয়ে হন এখন ইয়াদের রাষ্ট্রীয় মেহমান হানা গণভবন এটা আজপুর আসি দিন হয় না ইনতে দেবে ইন ব্যাগ গুনে দেখাই শুধু না দেখাই দেখ কেন জিনিস ইয়া নই দে নামাজ পড়ি মুনাজাত করি সিজদা দি আল্লাহর কাছে দোয়া করি দিয়া মনে না দা সব খান করি তোমরা মাছ খান করি ধরে রিং দেখি দেখাই এটা আল্লাহ तमाम পৃথিবীর মধ্যে আন্তর্জাতিকভাবে এই তথ্য সন্ত্রাসী হলে হত্যা প্রচার করে দে মানুষ হলো সব সময় বস্তুর মিথ্যা দাবিত করে বাস্তবতার লাগতে না দে বাজিতে না দে সম্পর্ক করতে না এই মিডিয়া চাইলে পারে যেমন আমেরিকার রাজধানী নিউ ইয়র্ক ওকে ফলা কুত্তা কুঁড়েরি ডগ স্কুলের ছাত্রের উপর আক্রমণ করে দূর একজন মহিলা ইবে যাইরে ওই স্কুলের ছাত্র ইবেরে ফাগলা কুকুরের আক্রমণ থেকে রক্ষা করলেন ফলা কুকুরের হরত বাঁচাইয়ে সাংবাদিকল দূরে গিয়ে যাইরা হতে ম্যাডাম সিস্টার আমরা আগামীকালকে আমেরিকার জাতীয় পত্রিকায় আপনাকে নিয়ে একটা নিউজ করতে চাই কি নিউজ আমেরিকান সাহসী নারীর ভূমিকায় ফাগলা কুকুরের আক্রমণ থেকে একজন নিরীহ স্কুল ছাত্র রক্ষা পেল এই হেডলাইন নেন আর পত্রিকার দিতাম সাহেব এন্ড ভাইয়া তো মেভিবা হদে আমেরিকান নারী তো আই নয় আই তো ফিলিস্তিনি আই মুসলিম নারী আর নাম ফাতেমা তো তোমার পত্রিকার হেডলাইন দিলে এভাবে দিয়া করিব ফিলিস্তিনি একজন মুসলিম নারীর সাহসিকতার কারণে নিউ ইয়র্কে একজন স্কুলের স্টুডেন্ট কুকুরের হাত থেকে রক্ষা পেল এঙ্গুরি দিয়া করিব তারপর দিন পত্রিকার হেডলাইন এসে ফিলিস্তিনি এক জঙ্গি নারীর আক্রমণে আমেরিকার নিউ ইয়র্কে একটি নিরীহ কুকুর নিহত কিন্তু এই বিজয়ী জাতি ছাত্র হলো যে গণভবনের মাঠের মধ্যে সৃষ্টিরত অবস্থা কান্নাহাটি করে আল্লাহর শুকর আদায় করে ইয়ের জাতির সামনে প্রকাশ না করে আগদিন প্রকাশ করে না চিন্তা প্রচার করে না চিন্তা ইয়ান যাতে করি এই বাংলার প্রতিটি জনপদে প্রত্যেকজন বাংলার মুসলিম নারী সব কেউ ব্যাগুনে একতা যেন ধারণ করে ইতারা ইন নিজের ব্যক্তি নিজের পাওয়ারে করে গিয়ে নয় ইন একমাত্র আল্লাহর সাহায্য হইয়ে দেয় মানুষের দিয়ান চিন্তা চেতনা ইকে যেন যায় ইয়ে না আগদি প্রচার করে না ই না করে ওই ইঙ্গিল কি পুরো তো সব দাস মাস দৌড়াত দি রাষ্ট্রীয় মেহমান খানা চিন্তা है এটা সাধারণত মানুষ গেলে একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি চাই নিজের নিজে স্ট্যান্ডার্ড মনে করে দেয় সাহাবী হুজুর রাষ্ট্রীয় মেহমান খানা গিয়ে এটা খানা হাত দেয় কি খানা একটা ধরতে পড়ে গিয়ে
তার জন্য বলি না হ্যাঙ্গরি লইয়ে রাখা আর কই ভাই বলে হ্যাঙ্গরি গুতা মারি এই ইনকি জাড়াড়ে না দেন না এটা কেন ই রাষ্ট্রীয় মেহমান খানা এটা বিভিন্ন দেশের প্রতিনিধি হল আসছে মুসলমানের প্রতিনিধি হলেন তা আরা ইয়ে তুই ফেঁড়াইয়ে হত মানে দেলে কইবে দে মুসলমান দুয়া সে যাওয়া কি রাখবাস ফরিয়ে দিয়ে না তাহার দে হাতে রসুলের সুন্নত নয় নে জিতি সুন্নত মানা করেন রাখ হ্যাঁ হইয়ার বলে জিবের মানা করবে ই হলো গিয়ে কি হয় আতরুকু সুন্নাতা হাবিবি লিহাউলাইল হুমাকা ও আর সফর সঙ্গী আর ভাই দুনিয়াদার এই সমস্ত বেকুফুনরে খুশি করি বললাই আই আমার নবীর আদর্শ কোনদিন বাদ দিতেইতাম না এই রাষ্ট্রীয় মেহমান হানা এমপি মন্ত্রী ইতেরারে খুশি করি বললাই বলে আই নবীর আদর্শ বাদ দিতেইতাম না প্রয়োজনে রাষ্ট্রীয় অতিথেয় গ্রহণ নগরী ইতেরার মেহমানদারি গ্রহণ নগরী আজ ভিতর কিমদে আই নবীর সুন্নাত বাদ দিতেইতাম ইবেরা হয় দে আশে করে জিবে সুবিধা অসুবিধা সুখে দুঃখে সর্ব অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আদর্শরে জিবে প্রাধান্য দিতে ইবেরা হয় দে নবীর এক নম্বর আশা এটা দুই নম্বরের মধ্যে নবীর মুহাব্বত আছে দিয়ে প্রমাণের মধ্যে কেন যদি নবীর আদর্শ জিয়া না জিয়া ধরে মানা যায় ইয়ে না যদি বাস্তবায়ন করা যায় তাহলে বোঝা যাবে দিগত নবীর মুহাব্বত আছে তিন নম্বর নবী হিসেবে উম্মতত্ব আরেকখান জিনিস চাই ইয়া নিয়ে দে সুন্নতে রাসূল মুহাব্বত সুন্নত ইদহুমা মুতালাজিমান মুহাব্বত তাইলে সুন্নত অনুযায়ী আমল করা হইব আর সুন্নত অনুযায়ী আমল করাতে মুহাব্বত তাইলে হ্যাঁ মুহাব্বত তাইলে নবীর মুহাব্বত তাইলে কি অনুযায়ী আমল করা হইব সুন্নত অনুযায়ী আর সুন্নত অনুযায়ী আমল করে দে হতে নবীর প্রতি কি তাইলে মুহাব্বত তাইলে এটা লাজিয়াত না মারামারি ন দিবেন গালাগালি হজ্জে ফসা দান ন করিবেন কিয়া নবীর মুহাব্বত খনে করে খনে ন করে ইয়ান আই হইলো না তুই গম না লাগি আর ভাই মাসুদ সাহেব হইলো না তুই গম না লাগি অনরা হন দিন আর তুই গম না লাগি আর দিন অনরা তুই গম না লাগি বেগুনুর কি বাদ দি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ান হইয়ে ইয়ান তো বেগুনুর তুই গম লাগা পড়িব না তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হইয়ে ও তোমরা হনি কে আর মুহাব্বত লইরে মারামারি হজ্জে ফসাদ গালাগালি ন করিবা আই নবী ১৫০০ বছর পূর্বে ঘোষণা দিয়েছি আর মুহাব্বত আছে দিয়ে না প্রমাণ হইব যে যারা যারা আই নবীর সুন্নাত আদর্শ লালন করিব ধারণ করিব ও বেগুন আই নবীর মুহাব্বত করে আচ্ছা নবীর মুহাব্বত করে না বাড়িলে আর কোন ক্ষতি আছে না ব্যস্ত জায়গা শর্ট করিবে না ব্যস্ত জায়গা শর্ট করিবে না আর যদি জায়গা শর্ট ফরো ব্যস্ত ইন ব্যস্ত জিবে বানাই ইন আল্লাহর নাম অথচ রওয়ায়াতের মধ্যে আছে যে জায়গা শর্ট করিবে তো না বলে ব্যস্ত মধ্যে জায়গা খালি তাই যাবে যাবে ওটা ব্যস্তর মধ্যে সমস্ত জান্নাতীয় জান্নাতের জন্মের পরে বিরাট একটা জায়গা বলে খালি আরে কি নেই তো জায়গাইয়ে না বলে আল্লাহর হইবে তো আল্লাহ আর তো ফুরাইবেন হইলে ইয়ে তো দেখতে আর কি নেই তা আল্লাহ বলে নতুন আর হবুন মখলুক সৃষ্টি করি আর হবুন মানুষ সৃষ্টি করি ইতারা বলে জায়গাইয়া না দিব তুলিয়ানোর দ্বারা কি বুঝলেন যে ব্যস্তের মধ্যে জায়গা কিনে করিব শর্ট নকরিব বরং জায়গা আরো তাই যাবি হইতে বাকি তাই যাবি হইতে এটা ব্যস্ত জয়ের সংখ্যা বাড়িলে মুহাব্বত নবীর মুহাব্বত করেন না সংখ্যা বাড়িলে তা তো খারাপ কাল আজ হারে হই আশরাফ আলী কাফের রশিদ আহমদ কাফের রাম শফি হেন জুমাইদ বাবু নগরী হেন ব্যস্ত জেনে মারিব দে ট্যাঙ্ক ফসি যাইব দে হেন ইদে ফলানা দশানা ব্যস্ত যাইতে দিন দে ক্যান করে যায় সাইন দে পিছে টাড়ি দে কিন দে তুই বাজে ইচ্ছে সংখ্যা করার রডু করা হাসিজ কথা জায়গা থাকে শর্ট করিব নাকি কি অথচ হাদিসের মধ্যে রওয়ায়াতের মধ্যে এসেছে সমস্ত জান্নাতীয় সর্বনিম্ন শ্রেণীর জীবে জান্নাতি সর্বশেষ জীবে জান্নাতে যাবে
ইবার রোবল আল্লাহ জান্নাত দিব তে 10 খান দুনিয়া ভ্যান একখান জান্নাত এটা জায়গার কমতি নেই এই দুই এটা সুখ বিলাসের রাস্তা সাইডে জায়গা বলে টার্গেট নাকি 4 লাখ 5 লাখ থেকে মারামারি ধরতে এটা জায়গার কমতি নেই এত লাই একজন আরেকজনের কাফের দুশমনি কে জাহান্নামে ফাটাই দিয়ে রে নিজের ঈমান আমল নষ্ট না করিবা বরং সারা হইম দে যেতুকুন নবীর মুহাব্বত করে যেতুকুন নবীর আদর্শরে লালন করে যেতুকুন নবীর সুন্নাত অনুযায়ী চলে ও বেকুন উম্মত হিসেবে আর ভাই ও বেকুন আর ভাই আর সাথে নবীর মুহাব্বত করেন সংখ্যা বাড়ক নবীর আদর্শ লালন করেন না সুন্নাত অনুযায়ী আমল করেন না সংখ্যা দিন দিন সমাজের মধ্যে প্রত্যেকটা ঘরে ঘরে আরো বাড়ক কোনো অসুবিধা আর জায়গা তো মানুষ নহরি এতাল্লাহ নবীর মুহাব্বত ইয়ান প্রমাণ হইবে একমাত্র আল্লাহর পয়গম্বরের আদর্শ এবং সুন্নাত অনুযায়ী যদি এরা আমল পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী আমল যদি পাওয়া যায় এনে মুহাব্বত এই হনদিন মুহাব্বতের প্রমাণ নমুখিয়া তো মুহাব্বত জিয়ে না জিয়ে কথা মানা নিরে লাজম করে অনত্তম অনর উস্তাদের প্রতি মুহাব্বত আছে দেই উস্তাদের কথা মানন বাফর প্রতি মুহাব্বত আছে দেই বাফর কথা মানন নেত্রীর প্রতি মুহাব্বত আছে দেই নেত্রীর কথায় মানুষ তোমার গেলে ইন্দুরানে নেত্রীর কথায় মানুষ তোমার গেলে ইন্দুরানে কিয়া নেত্রীর মুহাব্বত আছে দেই মুহাব্বতে কথা মানি বললে ওনারা বাধ্য করিয়ে তো এই ব্যক্তির যদি মুহাব্বত আছে যে কথা মানতে বাধ্য করে তো নবীর মুহাব্বতটা না নবীর সুন্নাত মানতে ওনারা বাধ্য না করে ইয়ার একটু বুঝা না যা এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর আর নবীরে আল্লাহ এই পৃথিবীর মধ্যে রবিউল আউয়াল যে সালাতে কি মাস রবিউল আউয়াল মাস এই মাস ইভেন মধ্যে আল্লাহ আগমন ঘটাই রে तमाम পৃথিবীর একটা মেসেজ দেতে রবিউন শব্দের মানে বসন্ত রবিউন শব্দের মানে তাজা রবিউন শব্দের মানে টাটকা ওতে পৃথিবী এর নবী আইবার আগে একেবারে মরা আছিল অন্ধকার আছিল একেবারে মৃত আছিল খনিকের কথা নমানতো খনিকের প্রমাণ মানিয়ে নচলিত খনিকের গুরুত্ব নদিত সমস্ত অত্যাচার সমস্ত সবকিছু নাফরমানি যত আছে চুরি ডাকাতি সন্ত্রাসী দুর্নীতি নারী নির্যাতন শিশু নির্যাতনতে ধরি সমস্ত অন্যায় অত্যাচার জুলুম বিচারে तमाम পৃথিবী যে অন্ধকার হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রবিউল আউয়াল মাসে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূগোল ম্যাপ অনুযায়ী সমগ্র বিশ্বের একেবারে মধ্যবর্তী স্থান কুরাইশ বংশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবীর আগমন ঘটাইরে तमाम পৃথিবীর হাসবদা আলো तमाम পৃথিবীর হাসে একজন আদর্শ শিক্ষক तमाम পৃথিবীর একজন আদর্শবান রাষ্ট্রনায়ক तमाम পৃথিবীর ব্যবসায়ী একজন আদর্শবান ব্যবসায়ী तमाम পৃথিবীর রাজনৈতিক নেতা আল্লাহ আদর্শবান একজন রাজনীতিবিদ तमाम পৃথিবীর পিতা আল্লাহ একজন আদর্শবান পিতা तमाम পৃথিবীর শাশুড় আল্লাহ একজন আদর্শবান শাশুড় तमाम পৃথিবীর বন্ধুল্লাহ একজন আদর্শবান বন্ধু तमाम পৃথিবীর ভাই আল্লাহ একজন আদর্শবান ভাই সব ডিপার্টমেন্টের মডেল হিসেবে আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাসের আগমন ঘটায় तमाम পৃথিবীর মুখ খুব অল্প টাইমত খুব অল্প উসিলা দিয়ে আল্লাহ এই পয়গম্বরের মাধ্যমে तमाम পৃথিবীর রুল সিস্টেম ব্যাগির মুহূর্তের ভিতর পরিবর্তন করে দিয়েছে সুবহানাল্লাহ একেবারে রক্তপাত ছাড়া দেখতে গেলে একেবারে কম টাইমত 23 বছর নবুয়তি জিন্দেগি একবার অল্প টাইমত तमाम পৃথিবীর রুল तमाम পৃথিবীর সিস্টেম যেই যুগত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইরে মানুষ হলোর দাওয়াত দেন সর্বপ্রথম যেদিন দাওয়াত শুরু করিগে চাই আমার হন চাই একটা হাতে আবু বকর আর একটা হাতে উমর ইতেরা রুর বর্গরি সর্বপ্রথম নবী দাওয়াত দিন না কি নেই শুধু একাই একজন অমুক দেশের মধ্যে এই রাষ্ট্রের মধ্যে ইতারা নেতৃত্ব দেন আর একটা আদর্শ রাষ্ট্র গঠন করি আর এই রাষ্ট্রের মাধ্যমে দুনিয়ার মানুষ বেগুনের উদ্দিন নেতৃত্ব দিও সর্বপ্রথম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইর ইয়া ন হয় তো সর্বপ্রথম আইরে কি বাদ দে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন হে আরব জাতীয় ও কুরাইশ বংশল ও আর ভাই বেরাদার হল আত্মীয় স্বজন হল
তোমরা যে নিজের হাতে বানাই মূর্তির ইবাদত করো, তোমরা যে প্রতিমার ইবাদত করো, নিজের হাতে বানাইয়ে যে সমস্ত গাছ বাজ লতা ইত্যাদির ইবাদত করো, ইন কোনদিন উপাস্য নয়, ইন কোনদিন ইবাদতের মালিক নয়। বন্য জিনিস কোনদিন ইবাদতের মালিক হইতে পারে। ইবাদতের মালিক শুধুমাত্র কেবলমাত্র একজন, ইবঈদ লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা বেকুল এক আল্লাহর একত্ববাদে বিশ্বাস হয়ে যাবে, আমি মুহাম্মদের নবী হিসাবে স্বীকৃতি দাও, তুফলিহুন, দুনিয়াতে শান্তিতে জীবন যাপন করিবা, পরকালের মধ্যে জাহান্নামের থেকে মুক্তি লাভ করিবে। সুবহানাল্লাহ। যদি এন হইতো ও যে জিং গর আয় সিঁড়ি তোমরা বেকুলের একত্রিত করি অর্থনৈতিকভাবে একটা তোমরা চাঙ্গা করি বললাই এত ক্ষণিকে বিরোধিতা এনে করতে। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইর এন হইতো ও যে জিং গর আরা সাহায্যে তাম দুনিয়ার মানুষ বেগুন আর আপনি শিক্ষা অর্জন করো, আর বেগুনের অধীনে নেতৃত্ব দি এত বেগুনের সঙ্গ দিত। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইর সর্বপ্রথম হদ দেয় মানুষ যেই প্রতিমা মূর্তি ইত্যাদির ইবাদত করে সর্বপ্রথম লার তলোয়ার দি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেগনি বাঁধি দিতে হয়। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কলমার দাওয়াত যেদিন হইতে শুরু হইয়ে এদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ শুরু হইল। কিন্তু শেষমেশ যাইরে আল্লাহর পয়গম্বরের কি করি বিজয় দান করি, যারা বিরোধিতা করিল ব্যাকগুণরে আল্লাহ পরাজিত করি কিনা না করে তুলিয়া না দ্বারা বুঝা যাতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আগমনই দে तमाम অন্ধকার পৃথিবীরে আলো দান করি বললাই আগমনই দে এই तमाम পৃথিবীর অন্যায়ের বিরুদ্ধে ন্যায় কি জিনিস ইয়ান প্রতিষ্ঠা করি বললাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনই দে সমস্ত জুলুমের বিরুদ্ধে ইনসাফ কিভাবে প্রতিষ্ঠা হইব সর্বপ্রথম জমিনের মধ্যে এই আইয়ামে জাহেলিয়ত ঈসা আলাইহিস সালামের আসমানে তুলি ফেলানোর পরে এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানবতার পক্ষে সর্বপ্রথম স্লোগান দিয়ে দেয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত বড় একজন নবী, এত বিশাল একজন নবী, যেই নবীর শান মান খুদ আল্লাহ নিজে বয়ান করে গিয়ে, যেই নবীর শান সম্পর্কে পুরো 30 সূরা কোরআনের আল্লাহ ওয়াক্ফ করে দিয়ে, যেই নবীর নাম আল্লাহর সাথে সাথে যে কোনো জায়গা আরশ আজিমের গেইডত আল্লাহর নাম সাথে নবীর নাম, জান্নাতের গাছের পাতা আল্লাহর নাম সাথে নবীর নাম, রূহ জগত সমস্ত নবীদের সমাবেশত আল্লাহর পয়গম্বরের রিসালাত নবুয়তের উপর তাসদীক বিশ্বাস স্থাপন করার আল্লাহ পাক রব্বুল আলামিন রূহ জগততে সমস্ত নবীদের বেগুনের শিক্ষক বানার আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনতুল কদম বাইর করাইরে কদম মারাইরে ফেরেশতার মাধ্যমে আরশ আজিম পর্যন্ত পৌঁছার আল্লাহ পাক রব্বুল আলামিন 23 বছরের ভিতরে तमाम পৃথিবীর মধ্যে ইসলামের দাওয়াত সেই নবীর দরবার দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নবীর সুহবত প্রাপ্ত সাহাবায়ে কেরামরে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহুর সার্টিফিকেট দেন। এই ব্যক্তির পিছে একমাত্র আল্লাহর পয়গম্বরের সুহবত, আল্লাহর পয়গম্বরের আদর্শের বরকত। সুবহানাল্লাহ। এত বড় একজন নবী জিবা আর বাগান মধ্যে আল্লাহ দান করি আরা ফাইয়ি তো ফাইয়েরে কোন মানুষ নবী এসে দিয়ে আল্লাহ নাকুশ আছে না এটা যে দুন আসন রাসূল আগমন করি দিয়ে আল্লাহ খুশি নুন নারাজ আসন ওকে লোক মানুষ আত্ম আছে মানে রাসূল এসে দেয় আয় রাজি নাই এলে কি আছে না নাই রাসূল এসে দিয়ে রাজি হন খুশি হন আর বেগুন খুশি না শুধু আরা খুশি দিনে মাছ সমুদ্রের মাছ খুশি, গাছের পাতা খুশি, এমনকি বনের হিংস্র প্রাণী খুশি, সমস্ত মখলুকাত বেগুন যেটা খুশি এটা যদি আইরা গুটতে পার হাতা কাম হদি অত নবী এসে দে হদি যারা কারাস ইনুকো ভালো বিষয় কইছি যেটা গাছের পাতা খুশি মানুষ জীবে আছে উম্মত জীবে আছে তুমি খুশি নও ইনানের সাধারণ মানুষ ফলক ডাক্তার মুসল্লাত বলে ও ডাক্তার তুই ফন্না হতে ফির গিয়ে হতে বিয়ে বাঁধ এত বছরে মিলে দু অক্ষর ফির গিয়ে তুই উল্টা হয়ে গেছে না বিয়ে ফির গেছে তুই চিকিৎসা করার দেয় আমাকে তো চিকিৎসা কথাই বের দিয়ে সব তুই বের বুঝিয়ে রে চিকিৎসা না করে গুসো গেল তোর রোগ হয়ে তুই মরবি দেরি ডাক্তারে বের ফিরল বিয়ে মানিবে শুধু বিয়ে দেয় ভরবিতে নয় বিয়ে জিবে আসিবে খেলা আস ইবে হইতে গোয়ান হইতে ধরিয়ে রে
আইয়ে পর্যন্ত ফাঁস করি তো বিয়ে বেদ করতে যাবো না ইতি মনে করি কিন্তু বিয়ে মানি এবিসিডি 26 অক্ষর তো শুধু দু অক্ষর শিখিয়ে তুই যে হাত এতদিনে মিলি দু অক্ষর হয়ে গেছে হলো উল্টো তো হয়ে গেছে নাকি তত চিকিৎসা না হয়েছে তো তোর রোগলো তুই মরবি দিয়ে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে বেঈমান পর্যন্ত খুশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে সমস্ত মাছ পর্যন্ত খুশি বনের হিংস্র প্রাণী খুশি কোন মানুষ নারাজ না খুশ একথা কোন ফল বিশ্বাস করি তুই কি হইলে দে আল্লাহ নবীর আগমনে না খুশ দিলে হনি গে নাই আচ্ছা ওর মধ্যে জামাই এসে বেগুন খুশি এনে ফুল দেয় এনে গেট করে এনে মারহাবাদের স্লোগানদের কিন্তু এবার যারা নাটা হইতে যাই রে সেটা বইতে কি হর কি আছে মুসলমানদের কি লাইছে দেব বাতা খাইবে না তুই লাগি না একটা ফ্যান দেন দিও না কি বলে তো গরম হতি যে ইন্দে কাম করে ওটা গরজ যাই রে বউর কারফিউ জারি না করিবে বউ যদি মুসল লয় ও মোর গেলে তারা খ্যাং করি মুসল না লয় খ্যাং করি মুসল না লয় মানে কি হাবাই হইবে সোয়ারাই মান ঘর খানি দেন তোর হারে চালই দেন তোর হারে দিলে না চালইও তো খানি দেন ইতেরা কে খুশি নু তুমি গইও দে ও খুশি সীমা আছে না দেখুন দূরের নাজের গেট গড়িয়ে ফুল মারে কিন্তু আই কিল্লে এসে কি এত উজারত না লাগে বাদ দিবে দূরের কথা আল্লাহর পয়গম্বরের আগমনে तमाम পৃথিবী খুশি কিন্তু নবীর আগমন কিল্লাইয়ে দেয় মিলাদুন নবী স্মরণীয় সিরাতুন নবী পালনীয় করণীয় নবী এসে একদম খুশি কোনো কেই না খুশ নাই বেঈমান কাফেরও পর্যন্ত খুশি যেদিনেটি বিরোধিতা শুরু হইয়ে পূজা করি আসল টার্গেট নিয়ে বিরোধিতা শুরু হই যখন দিন বেলাদতের রূহানি যেদিন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত শুরু হয়ে গিয়ে সিরাতের আলোচনা যেদিন শুরু হইয়ে এদিন সর্বপ্রথম আবু লাহাব পেতে গিয়ে অন্য এই আবু লাহাব যেদিন আগমন করি জিসমানি বেলাদত হইয়ে শারীরিক জন্ম যেদিন হইয়ে নবীর 12 লক্ষ টাকা খরচ করে নবীর মিলাদ উদযাপন 12 লক্ষ টাকা খরচ করে কিল্লাই আগমন হইয়ে ইয়ান যেদিন শুরু হইয়ে এনে ফাত্তরক গেল ইরা তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহানা জামাতানা মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও এই জন্যই কি আমাদেরকে একত্রিত করা হয়েছে আল্লাহ হাতে কি রে এসে দিয়ে আল্লাহ বেগুনের আগে তুই খুশি হলি দিন না জিয়ান আল্লাহ কে ইয়ান আল্লাহ কে তুই আগে দিন রাজা গেলি গই আল্লাহ তরওর অভিশাপ কিয়ামত পর্যন্ত মানুষ তার বদদুয়া দিবে তো কুরআন শরীফের আয়াত নাযিল দিয়ে তাব্বাত ইয়াদা আবি লাহাব সাইয়াসলা নারান যাতা লাহাব জাহান্নাম কি বুঝলেন দে নবী এসে দিয়ে না বেগুন খুশি কিন্তু টার্গেট হইয়ে দে কি আল্লাহ এসে কি লই এসে ইয়ান বাস্তবায়ন করে তাহলে মিলাদুন নবী হইয়ে দে যে মিলাদুন নবীর আর শিয়া দিন না নামাজের অস্বীকার করি কি দিন মিলাদুন নবী স্মরণীয় ইনারা হইও নবীর মিলাদত কি কি হইয়ে দে ইন ব্যক্তিন আরা বর্ণনা করি সওয়াব পাইও ঈমান বাড়িব মুহাব্বত বাড়িব কিন্তু নবীর সিরাত আদর্শ যেই আছে টার্গেট হইয়ে দিয়ে এই ঈদের আস্তে আস্তে বাস্তবায়ন করা হলো যদি গরিব ফেরকি দেয় নিজের জীবন ধন্য গরিব ফেললে তাহলে আয়াত দনে নবীর একজন খাঁটি উম্মত হিসেবে আশিক তো দাবি করি না ফেরকি অন্যরা করলে গরম আর কেন করে আশিক দাবি করে আশিক দাবি করলে একমাত্র আবু বকর সিদ্দিক করিতে কোন আশিক দাবি করে যার মতল্লাই নবীর মতল্লাই একমতই বের হয় যে উম্মত তা আর মতল্লা নবীর মতল্লাই তো বহু জায়গাতে একমত নাই নবী হতে বিয়ের সাথে কান্না করি যা হতে বিয়ে প্রতি বছর বছর করে না আতিক একবার গেলে অসুবিধা কি নবী হতে সত্য হাইস তা হতে দে ব্যবসা করি এর হতে বসে হলো দেখিয়া আমাকে বলবো আর অনেক কিছুর মধ্যে নবীর মতল্লা আর মতল্লা একমত নাই তো উম্মত হইতে বাঁচিবে তো এটা আশিক একটি দাবি করি তাহলে আল্লাহর কাছে দোয়া করো কই ক্ষমাসম আল্লাহ আরে নবীর একজন হামজুরা উম্মত হিসেবে যেন কবুল করে আমিন এই নবীর উম্মত বললাই এক নম্বর নবীর বড়ত্ব এর অন্তরত রাখ আর নবী বেগুনত বড় শুধু আল্লাহ তো ছোট আল্লাহর ফরজে আর সব কিছু রয়েছে দুই নম্বর নবীর মুহাব্বত নবীর যে যত মুহাব্বত করিব ইবার ইমান তত বাড়িব তিন নম্বর এই মুহাব্বত ইয়ান প্রমাণ দিম না আর গেডের মাধ্যমে নয় ফুস্টারের মাধ্যমে নয়
নবীর মুহাব্বতের প্রমাণ দিয়ে দে জীবনের সর্বক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সুন্নতর উপর আমল করি আল্লাহ পাক রব্বুল আলামিন আরা প্রত্যেকের এই নবীর আজমত সুন্নত মুহাব্বত এই মোতাবেক জীবন পরিচালনা করি নিজের একজন নগণ্য হানফুরা নবীর একজন উম্মত হিসেবে আল্লাহ কবুল করুক বেগুন হন আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের মাঝে এতক্ষণ গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করেছেন